আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র বই সপ্তবর্ণা 2026 সালের নতুন বই। গদ্য হচ্ছে লখার 21 পৃষ্ঠা 12 থেকে 13 এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এরপর সর্বশেষ হচ্ছে তোমাদের কর্ম অনুশীলন এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। বহুনির্বাচনী প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়? উত্তর হচ্ছে 1 খ, মাকে কাছে পেলে। মাকে কাছে পেলে লখা তার খিদের কষ্ট ভুলে যায়। 2 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে লখাকে চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো কারণ হচ্ছে। উত্তর হচ্ছে 2 গ, তাকে ফুল আনতে হবে। উত্তর হচ্ছে 2 গ, তাকে ফুল আনতে হবে। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু। ওর হাতে একটা টকটকে লাল গোলাপ। ওর কণ্ঠে গানের সুর, আমার ভাই রক্তে রাঙানো। প্রভাত ফেরির ভিড় ঠেলে সে লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে সক্ষম হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে লখা ও দীপুর মধ্যে যে বিষয় মিল আছে তা হলো। উত্তর হচ্ছে 3 খ। উত্তর হচ্ছে 3 খ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে দীপু ও লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করে প্রমাণ করেছে যে। উত্তর হচ্ছে 4 ঘ। উত্তর হচ্ছে 4 ঘ, 1 2 3। 1 নম্বর হচ্ছে ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী। 2 নম্বর হচ্ছে আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। 3 নম্বর হচ্ছে শিশুরা অত্যন্ত অনুভূতিপ্রবণ। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না, অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত, বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনত। সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে। মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে। অতঃপর ইশতিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরে। অন্যদিকে দেশে থেকেও তার বাল্যবন্ধু হাবিব অফিসে কাজ করতে গিয়ে বা কথাবার্তায় বাংলা ব্যবহার করতেই চায় না। সন্তানকে শহীদ দিবস সম্পর্কে কিছু জানাতেও তার অনীহা রয়েছে। কনক প্রশ্ন হচ্ছে লখার হাতে কোথায় ঘুমায়? খনক প্রশ্ন হচ্ছে জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? ঘনক প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। এক নং প্রশ্নের উত্তর। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে লখার হাতে ফুটপাতের ঠান্ডা সানে ঘুমায়। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে ফুল নিয়ে লখা মাটিতে নেমে আসার পর মনে করে সে জিতে গেছে এবং গর্বে তার বুক ফুলে ওঠে। লখা প্রতিদিন ফুটপাতে ঘুমায়, কিন্তু 21শে ফেব্রুয়ারির দিন সে খুব ভোরে মায়ের কাছ থেকে উঠে পড়ে দূরে জঙ্গলময় স্থান থেকে একটি কাঁটাযুক্ত গাছে উঠে রক্তলাল ফুল তুলে আনে। কাঁটার আঘাতে তার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যায়, কিন্তু এত কিছুর পরও সে ফুল পেরে আনতে পেরেছে বলে নিজেকে জয়ী ও গর্বিত মনে করেন। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের হাবিব ও লখার 21শে গল্পের লখার মধ্যে চরিত্রগত মানসিকতা ও ভাষা চেতনার দিক থেকে মৌলিক বৈসাদৃশ্য রয়েছে। লখার 21শে গল্পের লখা জন্মবোবা, গরিব ও ফুটপাতে বাস করা এক কিশোর। শারীরিক সীমাবদ্ধতা, দারিদ্র্য ও শিক্ষার অভাব সত্ত্বেও তার হৃদয়ে ভাষা আন্দোলনের প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা বিরাজ করে।
সে উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে প্রভাত ফেরিতে অংশ নেয়। আমার ভাই রক্তে রাঙানো গানটি আ আ আ ধ্বনি দিয়ে গাইতে চেষ্টা করে। উদ্দীপকের হাবিব লখার সম্পূর্ণ বিপরীত। সে দেশে বসবাস করলেও বাংলা ভাষার প্রতি তার অনীহা ও অবজ্ঞা রয়েছে। অফিসে বাংলা ব্যবহার করতে চায় না। সন্তানকেও শহীদ দিবস সম্পর্কে জানাতে অনিচ্ছুক। এটি মাতৃভাষা ও জাতীয় ইতিহাসের প্রতি তার উদাসীনতাকে প্রকাশ করে। লখার মতো হাবিবের মধ্যে ভাষার জন্য ত্যাগ, শ্রদ্ধা ও বা চেতনার কোনো গভীর অনুভূতি নেই। হাবিবের বৈশিষ্ট্য হলো আধুনিকতা ও পেশার নামে মাতৃভাষা থেকে দূরে সরে যাওয়া, যা লখার ভাষাপ্রেম ও ত্যাগের আদর্শের বিপরীত। ঘন প্রশ্নের উত্তর হচ্ছে দুজনেই ভাষা আন্দোলনের চেতনা উদ্বুদ্ধ হওয়ার বলা যায়। ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার প্রতিফলন। মন্তব্যটি যথার্থ। লখার 21শে গল্পের প্রধান চরিত্র লখা কথা বলতে পারে না, কিন্তু 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে লখা বহু চড়াই উতরাই পেরিয়ে বহু উঁচু ডাল থেকে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যায়। উদ্দীপকের ইশতিয়াকের শহীদ দিবস উদযাপন করায় আকাঙ্ক্ষা থাকলেও সে জাপানে অবস্থান করায় সেই সুযোগ থেকে বঞ্চিত। তাই সে মনে মনে কিছু করার ইচ্ছা পোষণ করে। অতঃপর সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরে। ইশতিয়াকের এই আকাঙ্ক্ষা লখার আকাঙ্ক্ষার নামান্তর। কারণ লখা শীত উপেক্ষা করে খালি গায়ে গাছ থেকে ফুল সংগ্রহ করে শহীদ দিবস উদযাপন করে। 21শে ফেব্রুয়ারি বাঙালির জীবনে একটি তাৎপর্যময় দিন, কারণ এই দিনে ভাষার জন্য বাংলার দামাল ছেলেরা শহীদ হয়েছেন। তাই প্রতি বছর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় মহান 21শে উদযাপন করা হয়, যেমন করেছে আলোচ্য গল্পের লখা। তার উদ্দেশ্য মহান শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা, যে আকাঙ্ক্ষা উদ্দীপকের ইশতিয়াকের মধ্যেও প্রকাশ পেয়েছে। তাই বলা যায় ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে তোমাদের কর্ম অনুশীলন 1 নম্বর ক নং প্রশ্ন হচ্ছে শহীদ দিবসের উপর শিক্ষার্থীরা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে। খ নং প্রশ্ন হচ্ছে শহীদ দিবস উপলক্ষে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটিকা ইত্যাদির সমন্বয়ে তালিকা প্রকাশ করবে। প্রিয় শিক্ষার্থী, উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। কর্ম অনুশীলন ক নং প্রশ্নের উত্তর। শহীদ দিবসের উপর শিক্ষার্থীরা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে। পাঠ্য বই পৃষ্ঠা 12। সমাধান। কাজের ধরন হচ্ছে কাজের ধরন দলগত কাজ। কাজের উদ্দেশ্য ভাষা আন্দোলন বা শহীদ দিবসের তাৎপর্য ও চেতনায় উদ্বুদ্ধ করা। কাজের নির্দেশনা 1 নম্বর হচ্ছে প্রথমে কয়েকজন মিলে সিদ্ধান্ত নাও এবং দলে ভাগ হয়ে কাজ শুরু করো। 2 নম্বর হচ্ছে প্রধান শিক্ষক বরাবর আবেদন করো। বিষয় লিখবে হচ্ছে শহীদ দিবসের উপর শ্রেণীকক্ষে আলোচনা অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদনপত্রে প্রধান শিক্ষকের অথবা শ্রেণী শিক্ষককে তোমাদের আলোচনা অনুষ্ঠানের সভাপতি করার কথা লিখবে। তোমরা চাইবে তোমাদের কয়েকজন শিক্ষককেও বিশেষ অতিথি করতে পারো তোমরা চাইলে। 3 নম্বর হচ্ছে আবেদনপত্র গৃহীত হলে তোমরা নিজেদের উদ্দেশ্যে অনুষ্ঠানের মতো করে শ্রেণীকক্ষের সামনের কয়েকটি বেঞ্চ সরিয়ে ডানে বামে রেখে জায়গা খালি করে নাও। একটা লম্বা টেবিল কাপড় দিয়ে ঢেকে নাও। কয়েকটা চেয়ার বসাও। সভাপতির চেয়ারটি মাঝখানে রেখে দুই পাশে কমপক্ষে 2টি চেয়ার রাখো। পেছনে কাগজে লিখে ব্যানার তৈরি করে নাও। 4 নম্বর একজন অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নাও। 2 জন তার সহযোগী হও।
যারা আলোচনা করতে আগ্রহী তাদের নামের তালিকা করো। একটু রিহার্সাল করে নাও যাতে সবার সামনে কথা বলতে গিয়ে সমস্যা না হয়। 6 নম্বর হচ্ছে সবাইকে বসিয়ে দাও। 7 নম্বর অনুষ্ঠানের প্রধান অতিথি অথবা সভাপতির আসন গ্রহণ পূর্বে পর্ব শেষ করো। শখের জন্য কালো ব্যাজ পরে নাও। 8 নম্বর হচ্ছে আসন গ্রহণের পর শহীদ দিবস সম্পর্কে 2-1 কথা বলার পর সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করো এবং সময় শেষ হলে যথারীতি আলোচনার জন্য ক্রমানুসারে মঞ্চে ডাকো। 9 নম্বর সভাপতির ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করো। 10 নম্বর অনুষ্ঠান শেষে সবাই সবার প্রশংসা করো এবং আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী কোনো একটি বিষয়কে সামনে রেখে অনুষ্ঠান করার অঙ্গীকার করো এবং শ্রেণীকক্ষটি আগের মতো সাজিয়ে রাখো। মনে রাখবে এই অনুষ্ঠান স্কুল ছুটির সময়ের মধ্যেই করবে। কাজের বর্ণনা উপরে নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠানের আয়োজন করো। কর্মনুশীলন খ নম্বর কর্মনুশীলন এর উত্তর হচ্ছে কাজের ধরন, দলগত কাজ, কাজের উদ্দেশ্য, কাজের উপকরণ, কাজের নির্দেশনা। প্রিয় শিক্ষার্থী, এগুলা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখতে পারো। তারপর হচ্ছে কাজের বর্ণনা। প্রিয় শিক্ষার্থী, তারপর হচ্ছে দেয়াল পত্রিকা। তোমাদের দেয়াল পত্রিকা তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই গদ্য হচ্ছে লখার একুশে, পৃষ্ঠা 12 থেকে 13 এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর, সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বই উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্টে দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।